কখনো ভাবেননি যে সে এগোতে পারবে, সেই ছেলেটাকে আপনি কিভাবে এই পর্যায়ে আনলেন, এই গল্পটা আমি এবার শুনতে চাই আপনার কাছ থেকে। যখন সাফিলকে আমি আবার স্কুলে আবার সে ব্যাক করলো, সাফিলকে আমি ক্লাস 9 পর্যন্ত আমি পড়ে দিতাম, আমি রিড করতাম, সে শুনতো, শুনে তারপর সেটা তার মেমোরিতে নিয়ে যেটা ওর হতো আর কি, মেমোরাইজ করতো ওভাবে। এইভাবে করে করে আমি ক্লাস 9 পর্যন্ত বলবো না 8 পর্যন্ত আমি নিজেই রিড করেছে করে তাকে সে শুনে পড়েছে। আর আমি তার বুকটাকে পিডিএফ করে দিতাম, জাস্ট জুম করে সেটা পড়তো পিডিএফ করে দেওয়ার পরে। আর নোটসগুলো আমি নিজেই বসে বসে লিখতাম, আচ্ছা, একটু বড় করে করে লিখে দিতাম। তো এভাবে 8 পর্যন্ত ওর পড়াশোনাটা ছিল। তার 9 থেকে হচ্ছে সে এআই দিয়ে কিছু পড়াশোনা করতো। কখনো আমি পড়ছি ওটাকে আমি রেকর্ড করে ফেলতাম, আমি যখন থাকতাম না তুমি এটা শুনবা। হয় কি এটা আসলে বলে শেষ করা যাবে না। ও লেভেল আর এ লেভেলের ফলাফলটা শুনতে চাই, তার এই যে ফলাফল করার পেছনে যে শ্রমটা, যে প্রচেষ্টাটা, সেটা সম্পর্কে জানতে চাই। তাকে আমি বিজনেস নিয়ে পড়িয়েছি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, বিজনেস। ও অ্যাকাউন্টিংয়ে স্টার পেল, ইকোনমিক্সে এ, মানে বিজনেসে সবগুলাতে। আর যেটা হলো ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলা ইংলিশ, ওগুলোতে ওরা আবার কোনো ন্যারেটর প্রোভাইড করেনি। আচ্ছা, হ্যাঁ, তো ওটা যার জন্য ন্যারেটর ছাড়া তো ওর পক্ষে এক্সাম দেওয়াটাই খুব টাফ, মানে তো যার জন্য ওটাতে গ্রেডটা বাংলাতে ও যখন যেটা হয় মক এক্সাম, যেটা আমাদের সময় টেস্ট প্রি টেস্ট ছিল, মকে ও পেয়েছিল প্রায় 87% বাংলায়। তখন বাংলাতেই বলেছিল যে ও স্টার পাবে। তো ওটা নিয়ে ওর খুব মন খারাপ ছিল, যেহেতু মানে ল্যাঙ্গুয়েজে ওরা ন্যারেটর দেবে না। তো আদারওয়াইজ তার রেজাল্ট তো এটাই ছিল, বললাম অ্যাকাউন্টিং স্টার পেল, বিজনেসে এ, ইকোনমিক্সে। এরকম আউটস্ট্যান্ডিং রেজাল্ট অ্যাকচুয়ালি হয় কি, আমি তাকে ওভাবে টিচার দিতে পারি নাই। কেন দিতে পারি না? কোচিংয়ে দিতে পারি না। আমি কোচিংগুলো তাকে মানে নেওয়ার চিন্তা করে যে ওকে নেওয়াটা একটা পেইন। এই যে এত দূর সে আসলো, এই জার্নিটাও সহজ ছিল না তার জন্য, যেহেতু সে চোখে দেখতে পায় না সেভাবে। সেক্ষেত্রে ওকে এত দূর আনতে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আপনাকে? অ্যাকচুয়ালি এটা হয় কি, প্রত্যেকটা স্টেপিংই তো ছিল চ্যালেঞ্জ। যখন ও লেভেলস পড়ে কোচিংয়ে গিয়েছে, আমি 2-3টা কোচিংয়ে গিয়ে তাকে অ্যাডমিশন করাতে পারিনি, যখন তারা জানলো তার প্রবলেমটা আর কি। পরে আমি একটা ছেলেকে, এনএসইউ একটা ছেলেকে আমি বাসায় পড়ালাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ও ভালোই রেজাল্ট করেছে। তারপর এ লেভেল যখন হয়, তখন আমি তো জাস্ট হলো যে এখন তো দিতেই হবে সামহাও। তারপর আমি একজন টিচার, আমার মেজো ছেলের একটা বন্ধুর সাথে দেখা হলো, তখন তাকে বললাম। ও বলে কি, আন্টি আমি ম্যানেজ করছি আমাকে একটা স্যারকে। তো ফোন করে স্যারকে খুব রিকোয়েস্ট করলো যে আমার এরকম, স্যার আপনি ওকে পড়ান। তো স্যার অ্যাগ্রি করলো না। পরে আমি ওনাকে কল করলাম, উনি অ্যাগ্রি করলো না। তারপর আমি ওনার কোচিংয়ে চলে গেলাম। গিয়ে তখন আমি ওনাকে জাস্ট একটা চ্যালেঞ্জের মতোই আমি বললাম যে আমি স্যার আপনি ওর একটা এক্সাম নেন, মক নেওয়ার পরে আপনি ডিসাইড করেন ওকে আপনি অ্যাডমিশন করাবেন কি না কোচিংয়ে। তারপরে স্যার মক নেয়নি, বাট ওর সাথে কথা বললো, তার বিভিন্ন চ্যাপ্টার নিয়ে কোয়েশ্চেন করলো। তখন স্যার তাকে অ্যাগ্রি করলো। কোচিংয়ের সবচেয়ে বেস্ট রেজাল্ট হচ্ছে ওর।